নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। 5 দিন যাবৎ বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা সঠিকভাবে না পেয়ে করবুক মহকুমার দাসপাড়ার এলাকাবাসীরা বৈরাগী দোকান পথ এলাকা অবরোধ করে। পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন চলাচল। তাদের অভিযোগ, বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে প্রদান করার জন্য বহুবার বিদ্যুৎ কর্মীদের কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু তারা বিদ্যুৎ সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। দীর্ঘ 5 দিন ধরে এলাকাবাসী বিদ্যুৎ পরিষেবা না পেয়ে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো বিদ্যুৎ সমস্যার কারণে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পানীয় জল মিলছে না বলে অভিযোগ। এদিকে এক গাড়ি চালক জানান 2 ঘন্টা ধরে পথ অবরোধ চলছে, ফলে নতুন বাজার সাপ্তাহিক হাট বাজারে যেতে পারছে না। অন্যদিকে এই পথ অবরোধের খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পথ অবরোধকারীদের সাথে কথা বলেও অবরোধকারীদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শচীন্দ্র দেববর্মার সাথে কথা বলবে বলে জানান। তারপর আশ্বাস পেয়ে এলাকাবাসী দীর্ঘ 3 ঘন্টা পর অবরোধ তুলে নেয়। কয়দিন পর আসবো এটা হিসাব নাই। আমরা কি জল পুকুরের জলে স্নান করে, আমরা কি পুকুরের জলে আমরা খাইতে পারবো না? পারতো না। পুকুরের জল দিয়ে আমরা রান্না করতে পারবো না? পারতো না। আমরা কোনো সুবিধা নাই, কোনো সুলার নাই, কিছু নাই। সরকার হয়তো আমরা কিছু পাই না। তাই আমরা এখানে কারেন্ট এরকম হইলে আমরা কিভাবে চলবো কোনটা? নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করানো হলে ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, এই আশা বুকে নিয়েই অসহায় মা তার ছেলেকে ভর্তি করিয়েছিলেন নূতন নগর স্থিত লাইফ কিওর ফাউন্ডেশন নামের নেশামুক্তি কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্য, মায়ের ছেলে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরিবর্তে গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছে জিবি হাসপাতালে। গুরুতর আহত এই ছেলেটির নাম প্রীতম শীল। অসহায় মা মামলা দায়ের করেছেন এয়ারপোর্ট থানায়। আগরতলার এয়ারপোর্ট থানার অন্তর্গত প্রীতম শীল নামের এক 25 বছর বয়সের মানসিক দিক থেকে খানিকটা ভারসাম্যহীন ছেলেকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনার আশায় নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন তার অসহায় মা। নতুননগরস্থিত লাইফ কিওর ফাউন্ডেশন নামের এই নেশামুক্তি কেন্দ্রে গত 5 মাস আগে প্রীতমকে ভর্তি করিয়েছিল তার মা। বিনিময়ে এই নেশামুক্তি কেন্দ্র তার অসহায় মায়ের কাছ থেকে নিয়েছিল 7,500 টাকা, সঙ্গে আরো 500 টাকা দিয়েছিলেন তার মা। কিন্তু অসহায় মায়ের আর্তনাদ কে শোনে? এ তো শুধু আর্তনাদ নয়, একেবারে বুক ফাটা বেদনার সুর। সুস্থ হয়ে বাড়ি ফেরা তো দূরের কথা, বলতে গেলে ছেলেকে এক প্রকার ভাবে পঙ্গু বানিয়ে অসহায় মায়ের কাছে তুলে দিয়েছে নেশামুক্তি কেন্দ্রের তথাকথিত মাস্তানরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় প্রীতম শীলের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। অসহায় এই মায়ের কণ্ঠে হৃদয় জোড়ানো বেদনার সুরে বেরিয়ে এলো তার তো আর দ্বিতীয় কোনো ছেলে নেই। প্রীতমের কিছু হলে কে তাকে মা বলে ডাকবে? একটা কাজ করেন, আমরা হেরে নিয়ে তো পারতেন না, আমরা ভালো করেছি, আমরা সেন্টারে একবার একটা দেবো কাজ টাজ করবো। তো আমি বুঝছি না, আমার একমাত্র ছেলে বাসার কাজ করে রাখা দরকার, আরো কষ্ট করবো ওলাকে আমি ধরনের রেখেনি এ কথা বেশি করে। এরপরে তারা 22 তারিখ আইনা তারা কইছে যে যখন তারা কইছে যদি হেডার ছাড়া দেয় আমার মানে সিগনেচার ছাড়া ছাড়তো না, আর যদি আমার কোনো কোনো মারা যায় তারপর ডেড বডি সার্টিফিকেট ছাড়া ছাড়তো না। সেই জায়গার মধ্যে তারা 22 তারিখ নিয়ে 20 তারিখ তারা মারধর করছে, প্রচণ্ড মারধর করছে। তো আমার ছেলে তারা নিয়ে 22 তারিখ না আমার বোনের বাড়ি দিয়েছে। তো আমার বোনে কইছে সুস্থ ফুলা দিছে, ফুলার দিয়ে ল্যাংলাইয়া রে মুখ চুখ খুলে গেছে রে, আমি রাখতাম না, ফুলা ঘুরে আজকে মারা যায়, মা কাজ করলে আমি পরে বেদালে করে দেবো। তখন তারা নিয়ে আমার মেয়ের বাড়িতে দিয়েছে। তো আমার মেয়ে তো শুরু, আমার মেয়ে তো আর পুরা শোল খুললা দেখছে না, বাচ্চা একটা কোলের দুধ খায়। তখন সে রাত্রেবেলা রয়েছে, আমার মেয়ে ফোন করছে মা তুমি আই হয়ে যাও। সকালবেলা গিয়া ফের দিল ল্যাংড়ে হাটে, তখন আমি তো মা তখন সারা ফুল খুলছি, খুললা দিই মানে ফেচ্ছা বেচা গাড়া এবং এতখানি ফুলা, হ্যাঁ এতখানি ফুলা, পিঠটা একটা পুরা তেতা পুরা করে রাখছে। তখন হেরে দিন এলাম কিনে কি হয়েছে, মা তোমার তুলে গালি দিছে, তোমার তুলে গালি দেওয়ার পরে আমি তার লোকের তথ্য করণে আমার কম্বল ডাক্তার দিয়ে
তারা 30 জন লোকে আমার খুব মারধর করছে। তা আমি কি করবো, 30 জনে মারলে আমি একটা তো কিছু করতে পারবো। কে মারছে? সেন্টারের সবাই মারছে। কোন সেন্টার এটা? এটা নতুন নাটক। কি নাম সেন্টারটা? এটা লাইফ কিউ ফাউন্ডেশন। লাইফ কিউ ফাউন্ডেশন। লাইফ কিউ ফাউন্ডেশন। এটার নাম হচ্ছে রাজু। কোনখানে বাড়ি? এটা মালিকের বাড়ি হচ্ছে কান্দানি, আমরা ঘুরে গেছতো। আমার 5 মাস রাখছে, আমার থেকে 7,500 টাকা রাখছে। আর 500 টাকায় আমি আবার আমার মানে কাজের বাড়ি থেকে মেস খাই না, আবার তাহার দিচ্ছি এমনিতে কোনো মিষ্টি খাই। তারপর আমার ছেলেটার বেমার দূর করতে জীবিত ভর্তিছি কালকে রাত্রে। এখন তো দেখেন আমার যে ওষুধ তত লাগছে, আমি নিজেই সুস্থ হয়েছি। আমি ছেলের কিচ্ছু পারতেছি না, আমার লাগছে ব্লাড লাগবো কইছে, আমি কিচ্ছু পারতেছি না, সিটি স্ক্যান করাইতে পারতেছি না, আমি টাকার লেগে কিচ্ছু পারতেছি না। অসহায় এই মা নতুন নগরস্থিত লাইফ কিওর ফাউন্ডেশন সহ তার কর্ণধার রাজু নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এয়ারপোর্ট থানায়। এয়ারপোর্ট থানার পুলিশ আদৌ এই নেশামুক্তি কেন্দ্রে তথাকথিত মাস্তানদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে কিনা সেটাই দেখার। শান্তন টিভি। একবার নয়, পরপর দুবার একই দোকানে হাত সাফ করল নিশি কুটুম্বের দল। ঘটনা মেলাঘর মোটর স্ট্যান্ড স্টেট ব্যাংক লাগোয়া জাকির হোসেনের পানের দোকানে। ঘটনার বিবরণে জানা যায়, গত 28 দিনে জাকির হোসেনের পানের দোকানে নিশি কুটুম্বদের দল দুবার চুরি করেছে। প্রথম চুরির ঘটনার পর জাকির হোসেন মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত হয়নি সঠিকভাবে, এর মধ্যে আবারও চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান তিনি। আজকের থেকে 28 দিন আগে একবার চুরি হয়েছে। চুরি হওয়ার পরে কিছু ক্যাশ টাকা আছে, ক্যাশ টিয়া নিছে, দোকানের মাল দরদা নিছে, ক্যাশও 35,000 টাকার মতো নিছে। আজকে আবার 28 দিন পরে আজকে সকালে দিই, কালকে রাত্রে চুরি করছে, আজকে সকালে দিই ক্যাশের তালা ভাঙা, 2টা ক্যাশ ভাঙছে, আর দরদার মাল টাল সুপারি টুপারি কিছু নিছে, জুতারি ফেলাই গেছে। জুতা ফেলাই গেছে? হ্যাঁ। তো আপনার দোকানে স্টার্টার আছে না, যে ঢুকার মতন কি পরিবেশ আছে? এটা স্টার্টারের উপর দিয়ে একটা একটু খালি জায়গা আছে, একটু আচ্ছা। স্টার্টারের উপর দিয়ে ঢুকছে, আর বাড়িতে সময় দেখতে বাড়িতে পারে না, বাড়িতে পিছন দিয়ে বাড়ি গেছে। পিছন দিয়ে বাড়ি গেছে? হ্যাঁ, পিছন দিয়ে বাড়ি। তো পরপর 2বার আপনার দোকানে চুরি হলো। কোঅপারেটিভ ব্যাংকে চাকরি পরীক্ষা দিতে গিয়ে আসামে যান দুর্ঘটনায় মৃত্যু হয় ত্রিপুরা ধলাই জেলার দীপরাজ দেববর্মার। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার রাজধানীতে শোক মিছিল সংগঠিত করে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো। রাজধানী কর্নেল চৌমুহনী থেকে শুরু হয় শোক মিছিল। মিছিলটি উত্তর গেটে গিয়ে শেষ হয়। সেখানে সকলে প্রয়াত দীপরাজ দেববর্মার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে দীপরাজ দেববর্মার মৃত্যু হয়েছে। ত্রিপুরা রাজ্যে বেকারের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। চাকুরির জন্য বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে দীপরাজ দেববর্মার মৃত্যু হয়েছে, অথচ রাজ্যের শাসক দলগুলির কোনো হেলদোল নেই। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নিজের জন্মদিন পালন নিয়ে ব্যস্ত, অথচ দীপরাজ দেববর্মার মৃত্যু নিয়ে তাঁর মুখে কোনো কথা নেই। প্রথম কথা, দীপরাজ দেববর্মা আমাদের রাজ্যের ছেলে। ত্রিপুরা রাজ্য বেকারত্ব হার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আর দীপরাজ দেববর্মার মৃত্যুটা যেন ঘটেছে, ওটা পিকনিক করতে গিয়ে হয়নি। দীপরাজ দেববর্মা বহিরাজ্যে আসামে ডিমা সাউথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। তো মৃত্যুটা হয়েছে একটা বেকার, তার চাকরি করার জন্যে, চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়ে মারা গেছে। এবং বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি ত্রিপুরা রাজ্যে, যে দলগুলি আছে আর যে শাসক দল, ওদের কোনো হেলদোল নেই। শুক্লাচরণ দেববর্মা এই দপ্তরেরই, যে দপ্তরের পরীক্ষা দিতে গেছে, শুক্লাচরণ নোয়াতিয়া এই দপ্তরেরই মন্ত্রী, উনি নিজের বার্থডে সেলিব্রেশন করে। ফেসবুকে আমরা দেখি মুখ্যমন্ত্রীর সাথে দেখি বার্থডে সেলিব্রেশন করতে, কিন্তু একটিও কথা আমাদের রাজ্যের যে ছেলে, শিক্ষিত উপজাতি যুবক যে মারা গেছে, ওর জন্য একটা কথা বলতে আমরা দেখি। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে পড়ে ইট ভাটা শ্রমিকদের পাওনা মিটিয়ে দিল মালিক। ঘটনা বিলোনিয়া মহকুমায়। রবিবার দক্ষিণ জেলা শ্রম আধিকারিকের কার্যালয়ে ডিসিএম অরিজিৎ পাল, শ্রম দপ্তরের আধিকারিক, ইট ভাটার মালিক এবং শ্রমিকদের সর্দারের মধ্যে সমাধান সূত্র বের করার লক্ষ্যে আগে বৈঠক করে। এই বৈঠকের পর শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় ইট ভাটার মালিকের উপর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইট ভাটার মালিক শ্রমিকদের পাওনা মিটিয়ে দেয়। उसके बाद ने बोला कि जाओ, हम लोग बोले कि ठीक है बाबू, नहीं दीजिएगा तो पैसा नहीं दीजिएगा तो हम लोग जा रहे हैं। तो कहाँ जा रहा है? तो हम लोग बोले कोई व्यवस्था देखने जा रहा है। अब गरीब के तो कोई उपाय नहीं है, तो कहाँ जाएगी हम लोग?
तो बोल जाओ जाओ, हम जान रहा है कि तुम लेबर ऑफिस जाएगा, सीएम के पास जाएगा, डीएम के पास जाएगा, तो कुछ नहीं करेगा। उसको तो टाका दे के खरीद लिया है, मतलब क्या करेगा? सीएम को, डीएम को, लेबर ऑफिस को पैसा देके लेबर खरीद ले। ऑफिस, हाँ, सब तो मेरा मुट्ठी में है। सबको जाओ, पैसा सब तो आएगा हमको पास में, जो ऐसा बात बोला। प्रणाम करता है वो। हाँ, क्या बोला? प्रणाम करता है, सब तो आएगा मेरा पास में। कौन कौन प्रणाम करता है उसको? पता ना क्या 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 बोला? कौन कौन प्रणाम करता है? कौन कौन बोला। बब्बी बोलता है, जीवन बाबू बोलता है, और राजन तो डायरेक्ट भट्टा में ढुकता है, उसका बाद में एकदम तूफानी में बात करता है। उसका बाद से हम लोग डर जाते हैं। हम लोग के ये मांग है कि हम लोग के पैसा जो कमाए है, जन पैसा हम लोग के दे, हम लोग घर जाएंगे। हम लोग के सीजन ये ज्यादा हो रहा है बाबू। यानी आपका काम का पैसा अभी तक नहीं मिला? नहीं मिला, और 2 हफ्ता हम लोग के खुराकी पे नहीं दिया, और ड्यू बढ़ा देता है कि बृहस्पति पर के जाएगा, फिर हो जाता बृहस्पति, फिर बोलेगा बुधवार के जाना, बुधवार हो जाएगा तो फिर बोलेगा शनिचरवार के जाना, और नहीं चलाता। उसे करते करते हम डेट लोग पे के डेट दे रहा है। हाँ, हम लोग के 20 दिन टाइम हो गया, और नहीं दे, जाने के नहीं दे रहा है। हम लोग के छोटा छोटा बच्चा पढ़ाई पर छोड़ा छोड़ा के बच्चा के लाया हम लोग काज करने के लिए, नहीं के समय नहीं जा रहा। हम लोग के 4 महीना के में कमीनी के था, तो 2 महीना हम लोग के आउटिंग। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।